পক্ষান্তরে যদি আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বডি অর্গানগুলা আল্লাহর সামনে যদি নেক কাজের সাক্ষ্য দেয় যে আল্লাহ আমাকে চক্ষু দিয়েছিল, এই চোখ নামক নিয়ামত দিয়া কোরআনুল কারীমের খতম করেছি, এই চক্ষু দিয়া বাইতুল্লাহ কাবা মদিনা দর্শন করেছিলাম, এই চক্ষু দিয়া ভালো ভালো কাজ করেছি, জবান দিয়ে কোরআনে হাকিম তিলাওয়াত করেছি, জিকির করেছি, তোমার হাবিবের শানে দুরূদ পড়েছি, ভালো ভালো কথা মানুষের সাথে আমি ইউজ করেছি। ও আল্লাহ, হাত দিয়েছিলেন, হাত দিয়ে কাহারো গায়ে কোনোদিন অন্যায় ভাবে হাত তুলি নাই, কাউকে অন্যায় ভাবে আঘাত করি নাই, অন্যের সম্পদ আমি লুটে নেই নাই। এই পা দিয়েছিলে, পা দিয়ে আমি মসজিদে গমন করেছি, পা দিয়ে ভালো কাজের মধ্যে শরীক হয়েছি। এইভাবে অঙ্গগুলি যদি ভালো সাক্ষ্য দায়ের করে আল্লাহর সামনে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এই অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষ্যগুলি গ্রহণ করবেন আর বান্দার জন্য সিদ্ধান্ত দিবেন বান্দা জান্নাতি না জাহান্নামী। সুবহানাল্লাহ। তাহলে তিনটা আয়াতের মধ্যে আল্লাহ কসম করেছেন। এক নম্বর কসম হলো আকাশের কসম। কেন কসম করলেন? এই আকাশের কসম দেখে যেন, এই আকাশ দেখে যেন আমরা আল্লাহকে চিনতে পারি, ঈমান আনি, আমরা যেন তাওহীদবাদী হয়ে যাই। দুই নম্বর কিয়ামত দিবসের কসম করলেন, যেন কিয়ামত দিবসকে ভয় করে ভালো ভালো কাজ করি। তিন নম্বর হলো শাহেদ আর মাশহুদের কসম করে আল্লাহ তাআলা আরো বিস্তারিত ভাবে আল্লাহর অস্তিত্ব, মুহাম্মদুর রাসূলুল্লাহর অস্তিত্ব, আমল নামার অস্তিত্ব, কিয়ামতের দিন বান্দার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবেন, এইগুলি সব প্রমাণ করে আল্লাহ তাআলা বোঝাতে চান, বান্দা খবরদার খবরদার, তোমার প্রত্যেকটা আমলের, প্রত্যেকটা কাজের, ছোট হোক বড় হোক, জেনে করো না জেনে করো, ভালো করো আর মন্দ করো, সব কিছুর সাক্ষ্য আমি আল্লাহ হব, মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন। তোমার আমল নামা কিয়ামতের দিন তোমার প্রত্যেকটা কাজের সাক্ষ্য হবে, আর তোমার বডি অর্গান, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য হবে। খবরদার খবরদার, জীবন, এই জীবন নামক নিয়ামত পাওয়ার পরে মন গড়া কোনো কাজ করা যাবে না। প্রত্যেকটা কদমে কদমে আল্লাহকে স্মরণ করো। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কদমে কদমে কাকে স্মরণ করব? জোরে বলতে হবে, কাকে? আল্লাহকে। এবার করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। কোরআনুল হাকিমের এই আয়াত মালা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি আপনাদের সাথে একটু কিছু কথা শেয়ার করব, আপনারা জবাব দিবেন। কোরআনুল হাকিমের সূরার সংখ্যা কতগুলি আমরা সবাই জানি, যারা না জানি তারাও একটু কথা বলবো, তাহলে সহজ হবে। গোটা কোরআনুল কারীমের সূরার সংখ্যা হচ্ছে 114টি। সবাই বলি সূরার সংখ্যা কতগুলি? সবাই বলি কতগুলি? 114 সূরা রয়েছে, আলহামদুলিল্লাহ। দুই নম্বর কথা হচ্ছে কোরআনে হাকিমের পারার সংখ্যা হচ্ছে 30টি। কতটি? 30টি পারা রয়েছে। কোরআনুল হাকিমের প্রত্যেকটি সূরা এই 30টি পারার ভিতরে অবস্থানরত আছে। আমি যে সূরা থেকে তিলাওয়াত করলাম, এই সূরাটা 30তম পারা, বিশেষ করে কি জানি বলে, 30তম পারায় অবস্থানরত আছে। সূরা সংখ্যা হচ্ছে 85তম সূরা, 85। সংখ্যা কত? 85তম সূরা। কোরআনুল হাকিমের প্রত্যেকটি সূরাতে কম বেশি আয়াতমালা রয়েছে। আলোচ্য সূরার মধ্যে আয়াতের সংখ্যা হচ্ছে 22টি, 22। কোরআনুল হাকিমের প্রতিটি সূরা দুভাগে বিভক্ত। কিছু সূরাকে বলা হয় মাক্কিয়া, কিছু সূরাকে বলা হয় মাদানিয়া। আলোচ্য সূরাটি হচ্ছে মাক্কিয়া, তথা মক্কায় অবতীর্ণ হয়েছে। পড়ি আলহামদুলিল্লাহ। আমি আমার মূল আলোচনা ঢুকে পড়ছি, এই জন্য মনোযোগ সহকারে শুনতে হবে ইনশাআল্লাহ। কোরআনুল হাকিমের প্রত্যেকটি সূরার নামকরণ রয়েছে, আর নামকরণ সিস্টেমটা সূরার ভেতরের আয়াত থেকেই শব্দ চয়ন করা হয়। আমি যে সূরাটি পড়েছি, সূরার কিছু আয়াত পড়েছি, সূরার নাম হচ্ছে সূরাতুল বুরুজ। সূরার নাম কি? সবাই বলি সূরার নাম সূরাতুল
বুরুজ। এই বুরুজ সূরার নাম রাখা হয়েছে, আলোচ্য সূরার প্রথম আয়াত থেকেই শব্দটাকে চয়ন করা হয়েছে, ওয়াস-সামাই যাতিল বুরুজ। বুরুজ শব্দটি বহুবচন জমা, এক বচনে বুর্জ। অর্থ হচ্ছে তারকারাজি, নক্ষত্ররাজি। অন্য অর্থে বড় বড় দালান কোটাকেও বুরুজ বলা হয়। পড়ি সুবহানাল্লাহ। কুরআনুল হাকিমের এই আলোচ্য সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম 3 আয়াতের মধ্যে চারটি বিষয়ের কসম করেছেন। কয়টা বিষয়? 3টি আয়াত। আয়াতের সংখ্যা হচ্ছে 3টি, আর কসম করেছেন 4টা বিষয়ের। কয়টা বিষয়ে? 4টা বিষয়ের কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে অতীতের একটি পুরাতন ঘটনা আমাদের সামনে আল্লাহ তাআলা উপস্থাপন করতেছেন। যেই ঘটনাটা আমাদের জন্য খুবই উপকারী, আমাদের ঈমান, আমল, আমাদের ইসলামের দিক থেকে আল্লাহ চেনার জন্য বা ইসলামের উপর দৃঢ় থাকার জন্য, অটল অবিচল থাকার জন্য এটি একটি সহায়ক একটি ঘটনা। সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে অল্প সময়ের ভিতরে এই সূরার এই আয়াতগুলিকে সামনে রেখে এই মেসেজটি, যেই মেসেজ বা যেই বার্তা হাদিসে পাকের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, এটা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলে বলি আমিন। তাহলে এই সূরার শুরুতে যেই 3টা আয়াতে আল্লাহ তাআলা কসম করেছেন, এই আয়াতগুলি কি? 1 নম্বর আয়াত হচ্ছে ওয়াস-সামাই যাতিল বুরুজ, 2 নম্বর আয়াত হচ্ছে ওয়াল ইয়াউমিল মাউউদ, 3 নম্বর আয়াতে কারিমা হচ্ছে ওয়াশাহিদিউ ওয়া মাশহুদ। ওয়াস-সামাই যাতিল বুরুজ, আল্লাহ তাআলা তারকা দ্বারা সুসজ্জিত আকাশের কসম করেছেন। পড়ি সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে ওয়াল ইয়াউমিল মাউউদ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন ইয়াউমুল মাউউদ মানে হচ্ছে ইয়াউমুল কিয়ামা। ইয়াউমুল মাউউদ মানে প্রতিশ্রুত দিবস, মানে কিয়ামত। কিয়ামত আমাদের সামনে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন। 3 নম্বর আয়াতে কারিমা হচ্ছে ওয়াশাহিদি ওয়া মাশহুদ, শাহিদ আর মাশহুদের কসম। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন শাহিদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াউমুল জুমআ, মাশহুদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াউমুল আরাফা। এই যে 3টা আয়াতের ভিতরে 4টা জিনিসের কসম করলেন, এগুলি সব গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত কসম করেছেন তারকা দ্বারা সুসজ্জিত আকাশের। আচ্ছা, আল্লাহ তাআলা কথা বলবেন, একটা বিষয় সম্পর্কে আমাদেরকে জানান দিচ্ছেন, এখানে কসম করার কি প্রয়োজন? আল্লাহর কথা তো সব পাওয়ারফুল, সব দামি কথা। মুফাসসিরিনে কেরামগণ বলেন মানুষের একটা চরিত্র হচ্ছে কোন কথা যদি কসম করে তার সামনে উপস্থাপন করা হয়, তাহলে সে ধরে নেয় কসম করার পরবর্তী যে ঘটনা বা বাক্যটা ইউজ করা হবে সেটা হচ্ছে একটা দামি বাক্য। কি বলেন? আমাদের কাছে এরকম মনে হয় না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা কথাই দামি, কসম না করলেও চলে। মানুষের স্বভাব হচ্ছে কসম করে বললে তাদের দৃষ্টি আকর্ষণ হয়, তারা মনোযোগ দিয়ে কথা এটাকে রুখে নেওয়ার জন্য, জানার জন্য। এই জন্য আল্লাহ তাআলা কসম করছেন। তাও আবার কসম করলেন তার নিজের নামে না, আল্লাহ তাআলা কসম করেছেন সৃষ্টির, মাখলুকের। আসমান এটা কি মাখলুক না? আল্লাহর সৃষ্টি। কিয়ামত দিবস এটাও আল্লাহ তাআলা তৈরি করবেন। জুমআ, ইয়াউমুল আরাফা এগুলি সব মাখলুক। সুবহানাল্লাহ বলি, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আকাশের কসম কেন করলেন? আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করছেন যে এই যে আকাশ আমি তৈরি করলাম, এই আকাশটা কত সুন্দর। এই আকাশটাকে আল্লাহ তাআলা সূর্য দিয়ে, চাঁদ দিয়ে, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি অনেক কিছু দিয়ে আল্লাহ তাআলা এটাকে সুন্দর করে সাজিয়েছেন, যেন মানুষ আল্লাহ তাআলাকে খোঁজে। এই সৃষ্টি নিয়ে গবেষণা করে মানুষ যেন আল্লাহ খুঁজে পেয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যদি চিন্তা করি এই আকাশের স্রষ্টাকে, উত্তর কি আসবে বলেন তো? উত্তর কি আসবে? আল্লাহ। কারণ আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এই কথা বলে নাই যেটা আমার বাবা বানাইছে। বলছে কেউ? এই কুটিবিহীন আকাশ আল্লাহ তাআলা তৈরি করলেন, এটা টেনে ধরছেন কুদরতি ভাবে। এটা বিশ্বের কোনো কারিগর, বিশ্বের কোনো বিজ্ঞান এটা করতে কখনোই সক্ষম না, এবং দাবিও করে নেয় যে আকাশ আমি বানাইছি। দাবি করছে? দাবি করে নেয়। তাহলে অবশ্যই এই আকাশের স্রষ্টা একজন আছেন, তিনি হচ্ছেন আমাদের
আল্লাহ। এই কথা আমরা যারা বিশ্বাস করি আমরা হচ্ছি তাওহীদীবাদ, আমরা তাওহীদি জনতা। কি জনতা? আমরা তাওহীদে বিশ্বাসী, একত্ববাদে বিশ্বাসী। আমরা এখানে যারা আছি আমরা তো সবাই কি একত্ববাদী, তাওহীদে বিশ্বাসী না? আমরা সবাই তাওহীদে বিশ্বাসী। এই সূরার মধ্যে তাওহীদে বিশ্বাসী একজন তরুণ যুবকের ঘটনা মুসলিম শরীফের হাদিসের মধ্যে মুফাসসির এনেছেন। এই ঘটনা আমরা শুনবো, এতে করে আমাদের ঈমান তাজা হবে ইনশাআল্লাহ আজিজ। তাহলে আল্লাহ তাআলা প্রথম যে আয়াত, এই আয়াতের মধ্যে তারকা দ্বারা সুসজ্জিত আকাশের কসম করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বুরুজ নাজিল করেছেন। এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি আয়াতের মধ্যে চারটি বিষয়ের কসম করেছেন। প্রথম নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস সামাই যাতিল বুরুজ, তারকা দ্বারা সুসজ্জিত আকাশের কসম করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তারকা দ্বারা সুসজ্জিত আকাশের কসম করলেন? এই জন্য আল্লাহ তাআলা করেছেন, পৃথিবীর মানুষগুলি যখন যেন আকাশের দিকে দৃষ্টি বোলায় আর চিন্তা করে, এই আকাশের নিপুণতা থেকে মানুষগুলি যেন আল্লাহকে চিনতে পারে, মানুষ যেন বলতে বাধ্য হয় এই আকাশ আল্লাহ ছাড়া কোন সত্তা তৈরি করতে সক্ষম নয়, সক্ষম কেউ পারবে না। আজকের বিজ্ঞান বিমান আবিষ্কার করলো, রকেট আবিষ্কার করলো, নতুন নতুন জিনিসগুলি আবিষ্কার করছে, মানুষ এগুলি দেখে তারা হতভম্ব হয়ে যায়। সরকার যদি কোনো ভালো কাজ করে মানুষ সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। আল্লাহ তাআলা আকাশের কসম করে বোঝাতে চান, বান্দা এই যে দেখো আমি আল্লাহ তাআলা কুঠিবিহীন আকাশ তোমাদের মাথার উপর শামিয়ানা স্বরূপ টেনে ধরলাম। এই যে আমি টেনে ধরলাম, তোমাদের সকলের উচিত হচ্ছে আমি আল্লাহ তাআলার শুকরগুজার হওয়া। সুবহানাল্লাহ। কার শুকরগুজার হওয়া? আল্লাহ। আল্লাহ তাআলা আকাশ তৈরি করেছেন আর বলতেছেন আকাশটা অনেক সুন্দর। সূরাতুস সাফফাতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশটাকে সুসজ্জিত করলেন আর বান্দাদেরকে বোঝাতে চাইলেন, বান্দা দুনিয়ার মানুষ যখন কোনো কিছু আবিষ্কার করে মানুষের অনেক আশা থেকে যায়, অনেক বক্তব্য থেকে যায়। কোন ইঞ্জিনিয়ার যদি একটা বিল্ডিং তৈরি করে, মানুষ বলা বলি করে এই বিল্ডিংটার সিস্টেমটা যদি এরকম হইতো তাহলে আরো অনেক সুন্দর হইতো। সরকার যদি রাস্তা করে, বিভিন্ন কাজ যদি উদ্বোধন করে, মানুষগুলি বলে এটা এভাবে না হয়ে যদি এভাবে হতো তাহলে কতই না সুন্দর হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ তোমার মাথার উপরে টেনে ধরলাম। একটা নয়, তাও আবার কয়টা? 7টা আকাশ। আল্লাহ পাক রব্বুল আলামিন 29তম পারার সূরাতুল মুলকের প্রথম নম্বর পৃষ্ঠার মধ্যে 3, 4 এবং 5 নম্বর আয়াতের ভিতরে আকাশ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার মাথার উপরে 7টি আকাশ আমি আল্লাহ তাআলা টেনে ধরলাম। সুবহানাল্লাহ। এই আকাশ সৃষ্টির মধ্যে তুমি যতবার তাকাবে আমি আল্লাহ তাআলার কুদরত তুমি দেখতে পাবে। এই আকাশের নিপুণতা দেখে তুমি কখনোই এই কথা বলতে পারবে না যে আকাশের মধ্যে, এই সৃজনের মধ্যে ত্রুটি রয়েছে।
আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোথাও কোনো তফাৎ তুমি দেখতে পাবে না। কি বলেন? আজ পর্যন্ত কেউ বলছে যে আকাশটা এরকম না হয়ে এরকম হলে ভালো হয়েছে, এরকম কেউ বলছে? এই ত্রুটি বিচ্ছুতি, দোষ ত্রুটি যাবতীয় সবকিছু থেকে আল্লাহর সত্তা যেমন পবিত্র, আল্লাহর সৃষ্টি পবিত্র। সুবহানাল্লাহ। তাহলে আকাশের কসম করে আল্লাহ তাআলা আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছেন, বান্দা তোমাদের উচিত আকাশ নিয়ে গবেষণা করা আর আমি আল্লাহ তাআলাকে চেনা, আল্লাহর প্রতি ঈমান আনা। 2 নম্বর আয়াত হলো ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম করেছেন আল্লাহ তাআলা। কেন আল্লাহ তাআলা কিয়ামত দিবসের কসম করলেন? আল্লাহ তাআলা বোঝাতে চান, ও বান্দারা দুনিয়াতে আছো, নির্ধারিত একটা সময়ের জন্য তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। নির্ধারিত সময় যখন ফুরিয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, তখন তোমাকে আমি আল্লাহ তাআলা মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহ তাআলা দুনিয়া থেকে তোমাকে আলমে বরজখে নিয়ে আসব। আলমে বরজখ থেকে তোমাকে কিয়ামতের ময়দানে দাঁড় করায় দিব। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান হলো এমন একটি ময়দান, যেই ময়দানের মধ্যে তোমার জীবনের পাই টু পাই সবকিছুর হিসাব নেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত জীবনের হিসাব না দিবে, এক চুল পরিমাণ কদম নড়াচড়া করার কোন শক্তি তোমার থাকবে না। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমরা যা করি না করি, প্রকাশ্যে করি আর গোপনে করি, জেনে করি না জেনে করি, ভালো করি আর মন্দ করি, সবগুলি রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন জীবনের সব অ্যাক্টিভিটিস গুলি কিয়ামতের দিন আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন, বান্দার কাছ থেকে জবাবদিহিতা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কসম করে বোঝাতে চান, বান্দা দুনিয়ার এই অল্প হায়াত পাওয়ার পরে বেপরোয়া হয়ে কিন্তু তুমি চলবা না, যা মনে চা তা কিন্তু তুমি করবা না। যদি করো, কিয়ামত কিন্তু তোমার সামনে প্রত্যেকটা জিনিস তোমার কাছ থেকে হিসাব নেওয়া হবে। সব বিষয় তোমার সামনে সেই দিন উন্মুক্ত হয়ে যাবে। মন্দ করলে, খারাপ কাজ দিয়ে যদি তোমার আমলনামা পরিপূর্ণ হয়ে যায়, সেই দিন তোমার আফসোসের কোনো সীমা থাকবে না। সুতরাং বান্দা, তুমি তোমার বান্দা, হে আমার বান্দা, তুমি আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করো, নেক আমল করো, ভালো ভালো কাজ করো, জনহিতকর কাজ করো। দেশের তরে, জনগণের তরে ভালো কাজ যদি আমরা করতে পারি, ওই দিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে আমাদেরকে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। যেই দিন আকাশ থাকবে না, এই জমিন থাকবে না, তামার জমিন হয়ে যাবে। আল্লাহর আরশে আজিম ছাড়া আর কোন শামিয়ানা থাকবে না। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমান বান্দাদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কসম করে বলতেছে, বান্দা তোমার সামনে কঠিন দিবসটাই তোমার সামনে রয়েছে, খবরদার দুনিয়ার জিন্দেগিতে তুমি কিন্তু নাফরমান হয়ে যেও না। সুবহানাল্লাহ। 3 নম্বর কসম করলেন আল্লাহ তাআলা, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শাহিদ আর মাশহুদের জুমআ, ইয়াউমুল আরাফা। জুমআ এমন একটা বিষয় যেটা প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদের সামনে এসে হাজির হয়ে যায়। এই যে আজকের রাত্রটাই হলো ইয়াউমুল জুমআ, তথা জুমার রাত্র। এই জুমার রাত্রের অনেক ফজিলত। কোন কোন মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, আরাফাতের দিবসের তো মর্যাদা রয়েছে সুস্পষ্ট। কোন কোন ক্ষেত্রে আরাফাত দিবসে আরাফার ময়দানে হাজির হয়ে ফজিলত অর্জনের চেয়েও জুমার দিনের ফজিলত বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। জুমার দিন একটি গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ এই দিবসের কসম করলেন। আল্লাহু আকবার। শাহিদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াউমুল জুমআ, মাশহুদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াউমুল আরাফা। আরাফার ময়দানে যারা যেতে পারে তাদের জন্য ফজিলত।
আর জুমার দিবসটা আল্লাহ পাক রব্বুল আলামিন এক সপ্তাহ অন্তর অন্তর আমাদের ঘরের মধ্যে, আমাদের দরজার মধ্যে জুমার দিনটা করানারি। এই বান্দারা, আমি চলে আসছি, আমাকে মূল্যায়ন করো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনটা একটা দামি দিন। ওই দিবসের মধ্যে এমন একটা মুহূর্ত আছে, ওই মুহূর্তের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি দোয়া করে, বান্দা দোয়া করতে দেরি হয়, বান্দার দোয়া মঞ্জুর হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। দামি একটা দিবসের কসম আল্লাহ তাআলা করলেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, শাহেদদের উদ্দেশ্য হচ্ছে ইয়াউমুল জুমআহ। তাছাড়া শাহেদের আরো 4টা ব্যাখ্যা রয়েছে। শাহেদদের উদ্দেশ্য হচ্ছে এই দুনিয়াতে আমরা যা করি না করি সবকিছু আল্লাহ দেখেন। আল্লাহ শাহেদ। শাহেদ মানে হলো দ্রষ্টা, যিনি সবকিছু দেখেন। জোরে বলুন তো, সবকিছু যিনি দেখেন তিনি কে? আল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন, শাহেদের 4টা ব্যাখ্যা রয়েছে। 1 নম্বর ব্যাখ্যা হলো, শাহেদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ। এই দুনিয়াতে আমরা যা করি না করি সবকিছু যিনি দেখেন তিনি হলেন শাহেদ, আল্লাহ। আল্লাহ তাআলা বোঝাতে চান, শাহেদের কসম করে আল্লাহ বোঝাতে চান, বান্দা তুমি প্রকাশ্যে করো আর গোপনে করো, জেনে করো না জেনে করো, ছোট গুনাহ করো বড় গুনাহ করো, ছোট আমল করো নেক আমল করো, বড় আমল করো, যাই করো না কেন, নেক কাজ করো আর বদ কাজ করো, সব কিছুর শাহেদ আমি আল্লাহ নিজেই হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডকুমেন্টস প্রদান করছেন। সূরা ফাতহ 13 নম্বর পৃষ্ঠার সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা। ও বান্দা, তুমি দুনিয়াতে যা করো না করো তোমার সমস্ত অ্যাক্টিভিটিস পর্যবেক্ষণ করার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। কে যথেষ্ট? জোরে বলেন, সবাই বলেন, কে? আল্লাহ। শাহেদের 2 নম্বর ব্যাখ্যা হলো, এই দুনিয়াতে আমরা যা করি না করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সাক্ষ্য হয়ে যান। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে দাঁড়াবেন। আল্লাহর সামনে দাঁড়াবেন, তার বান্দার পক্ষে কিংবা বিপক্ষে দাঁড়িয়ে তাদের ব্যাপারে অভিযোগ দায়ের করবেন কিংবা সুপারিশ করে তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যারা নাফরমানি করবে, কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর সামনে দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন, ওগো আল্লাহ, এই বান্দা আমার উম্মত বটে, কিন্তু আমার ইন্তেকালের পরে ইসলামের ভেতরে নব্য আবিষ্কার করেছিল, বেদাতে মেতে উঠেছিল, শিরকি কর্মের মধ্যে সে লিপ্ত হয়ে গেছিল, নাফরমানি করেছে। তাকে তুমি জবান দিয়েছিলে জিকির করার জন্য, তোমাকে স্মরণ করার জন্য। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবান দিয়ে তোমার জিকির করে নাই, তোমার জিকির তো করেই নাই, তোমাকে গালি দিয়েছে, তোমার রাসূলকে গালি দিয়েছে, আলেম ওলামাদেরকে দেখতে পারে নাই, গালি দিয়েছে, টুপি পাঞ্জাবি দেখতে পারে নাই, শিআরে ইসলামকে সে অস্বীকার করেছে, মুসলমানদের বিপক্ষে অবস্থান নিয়েছে, ইসলামকে গালি দিয়েছে, কোরআন সুন্নাহর বিপক্ষে চলেছে। আল্লাহ, ওই দিন নবী যদি কাহার বিপক্ষে দাঁড়ায়া যায়, ওই বান্দার জাহান্নামে যাওয়া ছাড়া কোনো কায়দা নাই। তাহলে শাহেদের 2 নম্বর ব্যাখ্যা কি? 1 নম্বর ব্যাখ্যা, আমরা এই দুনিয়াতে যা করি না করি সাক্ষ্য হবেন আল্লাহ। 2 নম্বর ব্যাখ্যা, যা করি না করি সাক্ষ্য হবেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ডকুমেন্টস প্রদান করছেন। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়াজিনা বিকা আলা
হাউলাই শাহীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মানুষেরা, ওই দিন অর্থাৎ কিয়ামতের দিন প্রত্যেক নবী তার উম্মতের ব্যাপারে সাক্ষ্য দায়ের করবেন, আল্লাহর সামনে সাক্ষ্য দিবেন। আর উম্মতে মুহাম্মাদীর জন্য সাক্ষ্য হবেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী নিজেই সাক্ষ্য হয়ে যাবেন। আজকে আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, নবীজির উম্মত বলে যারা দাবি করি, নারী পুরুষ, বৃদ্ধ বৃদ্ধা, কিশোর কিশোরী, আমরা যারা নবীজির উম্মত বলে দাবি করি, আমরা যদি নবীর আদর্শ মাফিক জীবন যাপন করি, নবীর সুন্নাহকে যদি অনুসরণ করি, কিয়ামতের দিন নবীজি আমাদেরকে চিনে ফেলবেন। আমাদেরকে চিনে চিনে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। শাহেদের 2 নম্বর ব্যাখ্যা হলো নবীজি সাক্ষ্য হবেন। শাহেদের 3 নম্বর ব্যাখ্যা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সামনে আমলের ক্যাটালগ তুলে ধরবেন। ও বান্দা, নামাজ কত ওয়াক্ত করেছো, কতদিন নামাজ কাজা করেছো, কতবার নামাজ নিয়ে অবহেলা করেছো, তোমার মুখ দিয়ে বলার প্রয়োজন নাই। এই নাও তোমার আমলের ক্যাটালগ, আমলের বইটা তুমি নাও, সব তুমি নিজেই দেখো। কতবার জীবনে সুবহানাল্লাহ পড়েছো, কতবার আলহামদুলিল্লাহ পড়েছো, কতবার আল্লাহু আকবার বলেছো, কতবার কোরআন হাকিম খতম করেছো, কতবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির করেছো, কতবার তুমি নামাজ পড়েছো, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে কতবার পড়েছো, ইনফিরাদি কতবার পড়েছো, কতবার তরক করেছো, দুনিয়ার কেউ না জানলেও তোমার আমল নামার মধ্যে সব লিপিবদ্ধ আছে। বান্দা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আমল নামা আমাদের প্রত্যেকের হাতে তুলে ধরবেন আর বলবেন, বান্দা রিড ইট নাও, তোমার আমল নামা তুমি পড়ো, তুমি সিদ্ধান্ত দাও তুমি জান্নাতি না জাহান্নামী। আল্লাহু আকবার। তুমি সিদ্ধান্ত দাও তুমি জান্নাতি না জাহান্নামী। তোমার উপরে কোনো জুলুম করা হবে না, জবরদস্তি করা হবে না, তুমি সব দেখতে পাবে, তুমি বুঝবে তুমি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আমল নামা তুলে ধরবেন। নিজে নিজেই নিজের আমল নামা পড়তে হবে। ওই দিন আফসোস করতে হবে, যাদের আমল নামা সুন্দর হবে তারা হাসতে হাসতে চিৎকার দিবে আর বলবে, হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ও আমার মা বাবা, ও আমার বন্ধু, ও আমার স্ত্রী, আমার সন্তানেরা, কে কোথায় আছো দেখো দেখো, আমার আমল নামা কত সুন্দর আমি বুঝে গিয়েছি। আমার আমল নামা দেখার পরে আমি জানতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলামিন উনি আমার জন্য জান্নাতের ফয়সালা করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে শাহেদের 3 নম্বর ব্যাখ্যা কি বললাম? নিজের আমল নামা নিজেকে পড়তে হবে। শাহেদের 4 নম্বর ব্যাখ্যা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জবানটা বন্ধ করে দিবেন। জবান বন্ধ করে দেওয়ার পরে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর সামনে কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন। আরো কোথাও আছে ভাই? সরান সরান, অনেক দূরে নেন, অনেক দূরে নেন, অনেক দূরে। বন্ধ করে
শাহেদের 4 নম্বর ব্যাখ্যা হলো এই দুনিয়াতে আমরা যা করেছি না করেছি কিয়ামতের দিন আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি সাক্ষ্য দিবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি সাক্ষ্য দায়ের করবে আল্লাহর সামনে। হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে সে অন্যায়ভাবে অন্যের মাল দখল করেছে, এই হাত দিয়ে সে অন্যায়ভাবে অন্যের গায়ে হাত তুলেছে। জবান আল্লাহর সামনে সাক্ষ্য দিবে আল্লাহ এই জবান তুমি সৃষ্টি করেছিলে তোমার নামের জিকির করার জন্য, জিকির করবে দূরের কথা, তোমাকে গালি দিয়েছে, তোমার নবীকে গালি দিয়েছে, ইসলামকে গালি দিয়েছে, কোরআনকে গালি দিয়েছে, মুসলমানদের এগেইনস্টে সে কাজ করেছে, অবস্থান গ্রহণ করেছিল। পা বলবে আল্লাহ এই পা দিয়ে মসজিদে যাবে দূরের কথা, এই পা দিয়ে নেক কাজ করবে দূরের কথা, এই পা দিয়ে বিভিন্ন খারাপ অনুষ্ঠানের মধ্যে জড়িত হয়েছে। এইভাবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি যদি আমাদের বিপক্ষে যদি সাক্ষ্য দেয়, কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া আমাদের কোনো গতি থাকবে না। পক্ষান্তরে যদি আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বডি অর্গানগুলা আল্লাহর সামনে যদি নেক কাজের সাক্ষ্য দেয় যে আল্লাহ আমাকে চক্ষু দিয়েছিল, এই চোখ নামক নিয়ামত দিয়া কোরআনুল কারীমের খতম করেছি, এই চক্ষু দিয়া বাইতুল্লাহ কাবা মদিনা দর্শন করেছিলাম, এই চক্ষু দিয়া ভালো ভালো কাজ করেছি, জবান দিয়ে কোরআনে হাকিম তিলাওয়াত করেছি, জিকির করেছি, তোমার হাবিবের শানে দুরূদ পড়েছি, ভালো ভালো কথা মানুষের সাথে আমি ইউজ করেছি। ও আল্লাহ হাত দিয়েছিলেন, হাত দিয়ে কাহারো গায়ে কোনোদিন অন্যায়ভাবে হাত তুলি নাই, কাউকে অন্যায়ভাবে আঘাত করি নাই, অন্যের সম্পদ আমি লুটে নেই নাই। এই পা দিয়েছিলে, পা দিয়ে আমি মসজিদে গমন করেছি, পা দিয়ে ভালো কাজের মধ্যে শরীক হয়েছি। এইভাবে অঙ্গগুলি যদি ভালো সাক্ষ্য দায়ের করে আল্লাহর সামনে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এই অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষ্যগুলি গ্রহণ করবেন আর বান্দার জন্য সিদ্ধান্ত দিবেন বান্দা জান্নাতি না জাহান্নামী। সুবহানাল্লাহ। তাহলে 3টা আয়াতের মধ্যে আল্লাহ কসম করেছেন। 1 নম্বর কসম হলো আকাশের কসম। কেন কসম করলেন? এই আকাশের কসম দেখে যেন, এই আকাশ দেখে যেন আমরা আল্লাহকে চিনতে পারি, ঈমান আনি, আমরা যেন তাওহীদবাদী হয়ে যাই। 2 নম্বর কিয়ামত দিবসের কসম করলেন, যেন কিয়ামত দিবসকে ভয় করে ভালো ভালো কাজ করি। 3 নম্বর হলো শাহেদ আর মাশহুদের কসম করে আল্লাহ তাআলা আরো বিস্তারিত ভাবে আল্লাহর অস্তিত্ব, মুহাম্মদুর রাসূলুল্লাহর অস্তিত্ব, আমল নামার অস্তিত্ব, কিয়ামতের দিন বান্দার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবেন, এইগুলি সব প্রমাণ করে আল্লাহ তাআলা বোঝাতে চান, বান্দা খবরদার খবরদার, তোমার প্রত্যেকটা আমলের প্রত্যেকটা কাজের ছোট হোক বড় হোক, জেনে করো না জেনে করো, ভালো করো আর মন্দ করো, সব কিছুর সাক্ষ্য আমি আল্লাহ হব, মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন। তোমার আমলনামা কিয়ামতের দিন তোমার প্রত্যেকটা কাজের সাক্ষ্য হবে, আর তোমার বডি অর্গান, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য হবে। খবরদার খবরদার, জীবন, এই জীবন নামক নিয়ামত পাওয়ার পরে মন গড়া কোনো কাজ করা যাবে না। প্রত্যেকটা কদমে কদমে আল্লাহকে স্মরণ করো। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কদমে কদমে কাকে স্মরণ করব? জোরে বলতে হবে, কাকে? আল্লাহকে। এবার আল্লাহ তাআলা এই 3 আয়াতের মধ্যে 4টি কসম করে আল্লাহ তাআলা বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ। কেন এতটি কসম করলাম? 4টা বিষয়ের কসম কেন করলাম? এবার শোনো, আল্লাহ বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবে উখদুদ যারা, এদের জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ তাআলা বলছেন কুতিলা আসহাবুল উখদুদ আই লুইনা আসহাবুল উখদুদ। আসহাবে উখদুদ, উখদুদ মানে হলো পরিখা খাল, যারা পরিখা খননকারী, আল্লাহ বলতেছেন তাদের জন্য ধ্বংস। পরিখা ছিলেন আপনারা? খাল ছিলেন? খাল, খাল ছিলেন না? খাল,
তৎকালীন সময়ের আমাদের নবীজির পৃথিবীর আগমনের আর 70 বছর আগে একজন অত্যাচারী বাদশাহ ছিল, যার নাম ছিল ইউসুফ জুলওয়াস। বাদশার নাম কি? এই অত্যাচারী বাদশাহ অনেক প্রভাবশালী ছিল। তার এই প্রভাব কাটিয়ে মানুষের উপর অত্যাচার করত, নিপীড়ন করত, নির্যাতিত করত, মানুষের উপর নির্যাতন চালাইত। কথা বুঝতেছে? এই বাদশাহ তার দেশের মধ্যে সে প্রচার করল যে আজ থেকে কেউ আল্লাহর উপর ঈমান আনতে পারবে না। যদি কেউ আল্লাহ বিশ্বাসী হয়, তাওহীদবাদী যদি কেউ হয়, তাহলে তাকে মেরে ফেলা হবে, আমার দেশ থেকে তাকে বের করে দেওয়া হবে। তাহলে খুদাকে বলতেছে, খুদা হইলাম আমি। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। বলতেছে খুদা আমি খুদা। আচ্ছা আপনারা বলুন তো আমাদের খুদাকে? আরো জোরে বলুন কে? আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক একমাত্র কে? একমাত্র আল্লাহ। এই বিশ্বাসী যারা বিশ্বাসী তারা হলো তাওহীদি জনতা, তাওহীদবাদী, একত্ববাদী। আমরা সবাই একত্ববাদী। আল্লাহ কয়জন? একজন। বাদশাহ বলতেছে না, আল্লাহ খুদা না, খুদা হইলাম আমি। ঘটনা হইল আমাদের নবীজির জন্মের 70 বছর আগের ঘটনা। তার এই বক্তব্য সে খুব প্রভাবের সাথে রাজত্ব চালাচ্ছে। কিছু দুর্বল মানুষ যাদের ঈমান ছিল নড়বড়ে, তারা বাদশার প্রভাব দেখে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তারা কালিমা ছাইড়ে দিয়া বাদশারই কি করছে? খুদা মেনে নিছে। নাউজুবিল্লাহ বলি। কিছু মানুষ বাদশার বিদ্রোহ করে তারা নিজেদের ঈমান আমল হেফাজতের জন্য তারা আত্মগোপনে চলে গেছে। সুবহানাল্লাহ। আগেকার যুগের বাদশা তারা তাদের ক্ষমতার চেয়ারকে টিকে রাখার জন্য জাদুকর ব্যবহার করত। কি ব্যবহার করত? জাদুকর। ফেরাউন, নমরুদ, এরা জাদুকর দিয়ে তাদের ক্ষমতার মস্তবতার টিকায় রাখছে। আর আজকের এই আধুনিক বিশ্বে যারা ক্ষমতার চেয়ারকে যারা ধরে রাখতে চায়, তারা গুন্ডা বাহিনীর মাধ্যমে তাদের ক্ষমতার চেয়ারকে টিকায় রাখে। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? গুন্ডা বাহিনী বাদশার বিরুদ্ধে যাবেন, হাজার হাজার ফেলে দিবে রাস্তায়, জান নিয়ে ঘরে ফিরতে পারবেন না। কিছুদিন আগে এই অবস্থা গেছে না? 5ই আগস্টের আগে কি হয়েছে? এই অত্যাচারী বাদশা সে নিয়ম করল যে আমার এই রাষ্ট্রের মধ্যে খুদা আমি, আল্লাহকে মানা যাবে না। আর তার জাদুঘর আছে, জাদুঘর এই তার জাদুবিদ্যা দিয়া তার এই ক্ষমতার চেয়ারকে সে ধরে রাখে। এক পর্যায়ে ভালো করে শুনতে হবে, এটা কিন্তু গালগপ্প না, এটা হলো আয়াতের তাফসীর। কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। এটা পুরাটার তাফসীর। তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের হাদিস এনেছেন ৭৭০৩ নম্বর হাদিস। এটাই হাদিস, এটাই মূল তাফসীর। একটা বড় একটা হিস্ট্রি। তো এই বাদশার ক্ষমতার চেয়ারকে টিকিয়ে রাখার জন্য জাদুঘর ব্যবহার করে জাদুঘর বুড়া হয়ে গেছে। কি হয়ে গেছে? বুড়ো হয়ে গেছে। জাদুঘর একদিন বলতেছে, বাদশাহ আপনার ক্ষমতার চেয়ারকে তো এতদিন আমি ধরে রাখলাম, আমি তো বুড়া হয়ে যাচ্ছি, না জানি কোন দিন আমি মরে যাই। আমি মরে গেলে আপনার এই ক্ষমতার চেয়ারকে টিকিয়ে রাখার জন্য আরেকজন নৌজওয়ান জাদুঘর দরকার, যেই ব্যক্তি জাদুবিদ্যা দিয়া আপনার ক্ষমতার চেয়ারকে ধরে রাখবে। বাদশার কাছে বুদ্ধিটা খুব ভালো লাগছে। বাদশাহ বলতেছে, তাহলে কি করবো? বলে আপনি একটা ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট, একটা যুবক আমার হাতে উঠায় দেন, তাকে আমি জাদুবিদ্যায় পারদর্শী করে তুলব। কথা বুঝতেছেন? বাদশাহ বলতেছে ঠিক আছে। উনি মোটামুটি ভাবে বিজ্ঞাপন ছড়াইয়া দিল যে বাদশার রাজ দরবারে একটা ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট নেওয়া হবে, যে ব্যক্তির কাজ হবে জাদুবিদ্যা শিক্ষা করা, এবং সে উঁচু মাপের সে বেতন ভাতা পাবে। বাস উনি বিজ্ঞাপন ছাড়লো, দেশের সব যুবক আইসা এখানে জমা হইল। বাদশাহ
অনেক যুবকের ভেতর থেকে একটা যুবককে চুজ দিল, পছন্দ করলো, তাকে নির্বাচন করে নিল। নির্বাচন করে বলতেছে, আমার এই রাজপ্রাসাদই তুমি থাকবা, তোমার কাজ হচ্ছে ওই জাদুঘরের বাড়ি থেকে জাদুবিদ্যা অর্জন করে আমার ক্ষমতার চেয়ারকে তুমি টিকে আনাই। যুবক বলে ঠিক আছে। তো ওই যুবক প্রতিদিন রাজপ্রাসাদ থেকে জাদুঘরের বাড়িতে যায়, জাদুবিদ্যা শিক্ষা করে। কথা বুঝতেছেন? জাদুবিদ্যা শিক্ষা করে কি উদ্দেশ্যে? বাদশার ক্ষমতার চেয়ারকে টিকে রাখার জন্য। আর সে যে মানুষের উপর জুলুম করে বলতেছে আমি খোদা, আল্লাহকে খোদা বলা যাবে না, যেই আল্লাহকে ডাকবে তাকে মেরে ফেলা হবে। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহকে ডাকা যাবে না, আমার রাজত্ব এটা, আমি প্রভু, আমি খোদা, আমি সব। নাউজুবিল্লাহ মিন যালিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই নওজোয়ান যুবক প্রতিদিন বাদশার রাজপ্রাসাদ থেকে জাদুঘরের বাড়িতে যায় জাদুবিদ্যা অর্জন করার জন্য। জাদুবিদ্যা শিক্ষা করে বাদশার রাজপ্রাসাদ সে ধরে রাখবে। বাদশা তাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, ভালো বেতন ধার্য করলেন। প্রতিদিন যুবক জাদুঘরের বাড়িতে যায় জাদুবিদ্যা অর্জন করার জন্য। জাদুবিদ্যা অর্জন করে আবার রাজপ্রাসাদে চলে আসে, বাদশার দরবারে চলে আসে। প্রতিদিন যখন আনাগোনা করতে লাগলো, কখনো জাদুঘরের বাড়িতে যায়, আবার রাজপ্রাসাদে চলে আসে। তার এই আসা যাওয়ার পথের মধ্যে হঠাৎ সে লক্ষ্য করলো মানুষের আনাগোনা, মানুষগুলি যেন কোথায় যেন মানুষগুলি ঢুকে পড়ে। ওই যুবক চিন্তা করলো মানুষগুলি কোথায় যায় একটু দেখার দরকার। গিয়ে দেখলো একটা ঘরের ভিতরে, একটা ছোট্ট জায়গার ভিতরে একজন আলেমে দ্বীন, একজন আলেম, একজন পণ্ডিত, একজন পাদ্রী অনেকগুলি মানুষকে সামনে রেখে আল্লাহ তাআলার তাওহীদের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ, আল্লাহর তালিম দেন। এই যুবক জাদুঘরের বাড়িতে যাওয়ার আগে অন্য লোকদের সাথে মিশে সেও এখন এই আলেমের গর্তের আলেমের সান্নিধ্য হাসিল করতেছে, আলেমের দরবারে যায়। এভাবে একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে সে আলেমের প্রতি আসক্ত হয়ে পড়ল। তার কাছে আল্লাহর তাওহীদের দাওয়াতটা বড় পছন্দ হয়েছে, কালিমার দাওয়াত পছন্দ হয়েছে। আর ওই আলেম হইল ঈসা নবীর উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ঘটনা তো আমাদের নবীজির জন্মের কত বছর আগে? 70 বছর আগের ঘটনা। কোন নবী নাই, মাঝখানে প্রায় 600 বছর বিরতি, এরপর আমাদের নবীর আগমন। মানুষগুলি পথভ্রষ্ট হয়ে গিয়েছে, মানুষগুলি মানুষকে খোদা মানতে আরম্ভ করেছে। কেউ বৃক্ষকে পূজা করে, কেউ সূর্যকে পূজা করে, কেউ পাথর পূজা করে, কেউ চন্দ্র পূজা করে। যার যা মনে চায় পথভ্রষ্টতার সাথে, জাহালাতের সাথে দিন কাটাচ্ছে। ওই যুবক আলেমের সন্ধান পেল। আলেম দিনের দাওয়াত দেয়, কিতাবের তালিম দেন। যুবক একদিন বলছে, হুজুর আমি তো এই সমাজের বাদশাহ, তার রাজপ্রাসাদে আমি থাকি। আমার কাজ হচ্ছে জাদুবিদ্যা অর্জন করা। জাদুবিদ্যা আমি অর্জন করি, কিন্তু জাদুবিদ্যার চেয়ে আপনি যে মন্ত্রগুলি শিক্ষা দেন, যেই তাওহীদের দিকে, কালিমার দিকে আমাদেরকে আহ্বান করেন, জাদুর চেয়ে আপনার কথাগুলি আমার কাছে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। যুবকের অবস্থা ইতিবাচক দেখেন আলেম সাহেব যুবককে কালিমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। যুবক বলতেছে, হুজুর আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যেতে চাই। বাদশাহ নিজেকে খোদা দাবি করছে, রব দাবি করছে, আমার বুঝে আসে না, বাদশাহ তো কখনো খোদা হইতে পারে না। আপনি আমাকে দয়া করে কালিমা পড়ায়া দেন। আলেম এবার যুবকের হাতে হাত রেখে বলতেছে, যুবক আমার সাথে সাথে তুমি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আল্লাহ বিশ্বাসী হয়ে গেছে। বাদশাহ তখনও পর্যন্ত জানে না সে যে বাদশাকে বাদ দিয়া আল্লাহর দ্বীন গ্রহণ করেছে, কালিমা গ্রহণ করেছে।
এবার যুবক আলেমের কাছে জাদুঘরের বাড়িতে যায়। জাদুঘরের বাড়ি একটু দূরে। জাদুঘরের বাড়িতে যাওয়ার আগে আলেমের কাছ থেকে দিন শিক্ষা করে তারপরে জাদুঘরের বাড়িতে যায়। জাদুঘরের কাছে যেতে একটু দেরি হয়ে যায়, লেট হয়ে যায়। এই জন্য জাদুঘর তাকে মারতে আরম্ভ করলো, তোর আসতে দেরি হয় কেন? যুবক পরের দিন গিয়ে আলেমের কাছে বলতেছে, হুজুর আপনার তালিম গ্রহণ করে জাদুঘরের কাছে যেতে আমার দেরি হয়ে যায়। জাদুঘর আমাকে মারধর করে আর বলে তোর আসতে দেরি হয় কেন? আমি কি বলবো, একটু বুদ্ধি শিখায় দেন। আলেম বললেন, যখন জাদুঘরের কাছে যাইবা, যাওয়ার পরে দিন শিক্ষা করার জন্য তোমাকে কৌশল তো একটু অবলম্বন করতেই হবে। তুমি বলবা রাজপ্রাসাদ থেকে কাজ কাম ছেড়ে আসতে দেরি হয়ে যায়। আবার যখন জাদুঘরের কাছ থেকে যখন রাজপ্রাসাদে যাইবা, বাদশাহ যদি তোমাকে জিজ্ঞাসা করে আসতে দেরি হলো কেন, বলবা জাদুঘরে বেশি করে জাদু শিক্ষা দেয়, এই জন্য আসতে দেরি হয়ে যায়। আমার ভাইরা বন্ধুরা আমার, বুদ্ধি করে সুকৌশলে হিকমতের সাথে যুবক আলেমের সাথে তাআল্লুক করে আলেমের সহবতে গিয়ে দিন শিক্ষা আরম্ভ করলো। এভাবে প্রতিদিন রাজপ্রাসাদে যায়, আবার জাদুঘরের কাছে যায়। একদিন যুবক লক্ষ্য করলো অনেক মানুষ রাস্তার মধ্যে ভিড় করছে। মানুষগুলি ভয়ে রাস্তা পারাপার হয় না। যুবক চিন্তা করলো কি সমস্যা, একটু দেখার দরকার। যুবক চিন্তা করলো দেখার দরকার কি সমস্যা। কাছে গিয়ে লক্ষ্য করলো মানুষগুলি একটা বাঘের বয়ে রাস্তা পারাপার হয় না। মুফাসসিরিনে কেরামগণ বলেন একটা বিশাল একটা অদ্ভুত জন্তু ছিল। আবার কেউ কেউ বলছেন অজগর সাপ, কেউ কেউ বলছেন একটা বাঘ রাস্তার মধ্যে বসে আছে। যেহেতু বাঘ রাস্তার মধ্যে, মানুষগুলি ভয়ে তাকায় না, মানুষগুলি ভয়ে রাস্তা পারাপার হয় না। যুবক গেলেন ওই মানুষের ভিড় টেনে যাওয়ার পরে বলতেছে কি সমস্যা এখানে, একটু দেখি। বলতেছে এখানে একটা ভাগ আছে, খবরদার এই ভাগ থাকা অবস্থায় তো আমরা রাস্তা পারাপার হতে পারছি না, কি করা যায়? যুবক এবার আল্লাহর নাম নিয়ে একটা পাথর হাতে নিলেন, নিয়ে আল্লাহর নাম উচ্চারণ করে বাঘের দিকে পাথর নিক্ষেপ করলো। যুবক বলতেছে আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহিব ফাকতুল হাদিহি দাব্বা। আগো আল্লাহ, যেই আলেমের কাছ থেকে আমি দ্বীন শিক্ষা করছি, তোমার দ্বীন শিক্ষা করছি, আলেম যদি সত্যবাদী হয় জাদুঘরের তুলনায়, তাহলে তোমার নাম নিয়ে এই বাঘের গায়ে আমি পাথর নিক্ষেপ করলাম। তুমি যদি সত্য হও, আলেম যদি সত্য হয় ওই জাদুঘরের তুলনায়, তাহলে বাঘের গায়ে পাথরটা লাগার সঙ্গে সঙ্গে বাঘটা যেন জায়গায় মরে যায়। এই কথা বলে যুবক যখন পাথর নিক্ষেপ করল, পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাকের ভিতরে এসেছে, বাঘের গায়ে যুবকের পাথর লাগতে দেরি হয়, বাঘটা জায়গায় পড়ে মরতে দেরি হয় না। যুবকের ঈমান পাকাপোক্ত হয়ে গেছে। জাদুঘর মিথ্যাবাদী, বাদশাহ নিজেকে রব দাবি করছে, খোদা দাবি করছে, বাদশাহ মিথ্যাবাদী। আলেম আমাকে যে আল্লাহর সন্ধান দিয়েছেন ওই আল্লাহ সত্যবাদী, আলেম সত্যবাদী। জুড়ে জুড়ে পড়ি সুবহানাল্লাহ। যুবকের ঈমান পাকাপোক্ত হয়ে গেছে। এবার যুবকের প্রশংসা চতুর্দিকে ছড়ায় গেল। পরের দিন যখন আলেমের কাছে গিয়ে যুবক আবার দরস গ্রহণ করলো, কালিমা শিক্ষার জন্য যখন আবার দরসে বসলো, যুবক গিয়ে হালত বর্ণনা করতেছে, হুজুর গতকাল আমার সাথে রাস্তার মধ্যে এই এই ঘটনা ঘটেছে। যা হোক আমার ভাইরা, হুজুর চলে আসছেন। হুজুর আমাদের উদ্দেশ্যে নসিহত করবেন। সর্বোপরি কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের একটাই কাজ, মৃত্যু, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, আল্লাহর প্রতি ঈমান রাখা। আমাদেরকে আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধিবিধান
আমাদের জীবনে বাস্তবায়ন করা। এটা কার দায়িত্ব? আমাদের দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা যে দ্বীন পেয়েছি, এই দ্বীনের উপর আমরা আমৃত্যু চলবো। এই চলতে গিয়ে, দ্বীনের উপরে চলতে গিয়ে, ঈমানের উপর চলতে গিয়ে, কালিমা বুকে বক্ষে ধারণ করে চলতে গিয়ে ঈমানের উপর হামলা আসবে। আমাদেরকে বিভিন্ন ভাবে, বিভিন্ন ফিতনা ফাসাদের ভিতরে আমাদেরকে চলতে হয়। বিশেষ করে ঈমান বিধ্বংসী কিছু কাজ আছে। আমাদের ঈমানকে চুরি করার জন্য বিভিন্ন দিক থেকে আমাদের উপরে তীর ছোড়া হয়, তীর নিক্ষেপ করা হয়। এগুলাকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। ঈমানের উপর যেন আমরা ইস্তেকামত থাকতে পারি, আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। আলেমদের সাথে সহবতে থাকতে হবে। দ্বীন শিক্ষার জন্য যে মারকাজগুলি আছে, মারকাজের সাথে আমরা সম্পৃক্ত থাকব, জড়িত থাকব। তাহলেই যাবতীয় ফিতনা ফাসাদ থেকে, বিশেষ করে ঈমান বিধ্বংসী যত ফিতনা আছে, এই ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। ঈমান নিয়ে কবরে যেতে পারবো। জোরে বলো ঠিক কিনা? আমি আমার আলোচনা এখানেই ইতি টানছি। আমার আলোচনার মূল সামারি ছিল যে এই যে যুবকের যে ঘটনা, তার উপরে ঈমানি পরীক্ষা, বাদশাহ নিজেকে রব দাবি করেছে, কিন্তু যুবক অবশেষে সে আল্লাহর সন্ধান পেয়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর অত্যাচারী বাদশাহ ওই যুবককে অনেক অত্যাচারে স্টিম রুলার তার উপর চাপাইয়া দিছে। কিন্তু জীবনের শেষ পর্যন্ত এই যুবক ঈমানের উপর স্থির থেকেছে, ইস্তেকামত থেকেছে। আল্লাহর ভালোবাসা, আল্লাহর বিশ্বাসকে অন্তরে ধারণ করে সে জীবন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। সকলে বলি আমিন।